শুনুন, আপনাদেরকে আজকে একটা সুন্দর গল্প শোনাই। একটা ভীষণ ধনী ফ্যামিলিতে একজন মহিলার বিয়ে হয়েছে। সে খুব কৃষ্ণ ভক্তি ভক্তিমতী ছিলেন। এবার সে যেখানেই যেতেন ওই কৃষ্ণ ঠাকুরকে সঙ্গে নিয়ে যেতেন। শ্বশুরবাড়ি গেছেন, সেখানেও নিয়ে গেছেন। এবার সবসময় সে কৃষ্ণ পুজো করে, কৃষ্ণের নাম গান করে। সেটা হচ্ছে শ্বশুরবাড়ির বাকি লোকেদের হিংসা, অপছন্দ, যে ওরকম ও ঠাকুরের নিয়ে থাকবে, অন্য কাজকর্ম করে না, একটা। এবার তারা নিষেধ করেছে যে অত তোমার পুজো অর্চনা এসব নিয়ে থাকা যাবে না। কিন্তু মেয়েটা মানেনি, সে ঠাকুরের পুজো করে। এবার একদিন হঠাৎ ওই বাড়িতে ডাকাত পড়েছে। তখন সবাই এবার বলছে চলো চলো, অন্য রাস্তা দিয়ে চলে যায়। দিয়ে গাড়ি নিয়ে অন্য রাস্তা নিয়ে চলে যাবে বলে রেডি। তখন ওই বউটার মনে হয়েছে যে আমার তো কৃষ্ণ ঠাকুরকে আনা হলো না। তখন সে সেটা নিতে ঘরের মধ্যে গেছে। তখন বাকিজনরা বলছে ও ঠাকুর নিয়ে মরুক, ও কৃষ্ণ নিয়ে আসতে গেছে, যাক আমরা চল পালাই, ওর বেশি বেশি করে এরা চলে গেছে ওকে রেখে দিয়ে। তখন ওই মহিলাটা ঠাকুরকে নিয়ে দেখলো, নেমে এসে দেখলো কেউ নেই, চলে গেছে। তখন সে আবার বাড়ির মধ্যে যেয়ে ঠাকুরের কাছে কাঁদছে। তারপর ওই ডাকাতের দল এসে তাকে পেয়ে তখন সে সব কথা বলতে ওই ডাকাতের দলের সর্দার ওই মেয়েটার মধ্যে তার মেয়ের রূপ দেখতে পেল। পরে সেই মেয়েটা বেঁচে গেল, আর বাইরে গিয়ে ওদের বাড়ির লোকেরাই ডাকাতদের হাতে মারা পড়লো।